السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضح فلا يحضر مصلانا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر
الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে সকল ব্যস্ততা থেকে ফারেক করে আজ পবিত্র ঈদুল আজহার নামাজকে উদ্দেশ্য করে আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদানা, অর্থাৎ প্রত্যেক জাতির জন্য একটি ঈদের দিন আছে, খুশির দিন আছে, আর এটা হলো আমাদের ঈদের দিন, আমাদের খুশির দিন। আমাদের ঈদ বছরে দুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আজকে সেই ঈদুল আজহার দিন। আজহা শব্দটি আজহাতুন এর বহুবচন, যার অর্থ হচ্ছে কুরবানির জন্য উৎসর্গকৃত প্রাণী। ঈদুল আজহার অর্থ কুরবানির ঈদ। এই দিনে মুসলমানগণ আনন্দ করে, উৎসব করে। এই উৎসব কিসের আর কেনই বা এই আনন্দ? এই আনন্দ কুরবানির আনন্দ, উৎসর্গ করার আনন্দ। শুধু খাইয়ে সাজিয়ে আনন্দ পায়। মা বাবা নিজেদেরকে বঞ্চিত রেখে তার ছেলে সন্তানদেরকে তার প্রিয় বস্তুটি কিনে দেয়। এবং অনেক আত্মীয় স্বজনরা রয়েছে আমাদের মধ্যে, যারা একে অপরকে ঈদের দিনের জন্য অনেক হাদিয়া, অনেক ধরনের উপহার তাদেরকে দিয়ে থাকেন। এসব কিছু ঈদের একটি আনন্দই, ঈদের একটি খুশি। তো এসব কিছু মানুষ অন্যের জন্য ত্যাগ করে। তো ত্যাগী মানুষরা অপরকে দিয়েও অনাবিল আনন্দ লাভ করে, ত্যাগ ও আনন্দ অনুভব করে। এই আনন্দের কোনো তুলনা নেই। ইসলামই একমাত্র ধর্ম যার অনুসারীগণ প্রভু সৃষ্টির উদ্দেশ্যে জান মাল কুরবানি করে তৃপ্তি লাভ করে, আনন্দ প্রকাশ করে। তারা প্রমাণ করেছে ত্যাগই হচ্ছে একটা আনন্দ। তো এই আনন্দের মাঝে কোনো অহংকার নেই, অহমিকা নেই, আমিত্ব নেই, বরত্ব নেই, দাম্ভিকতাও নেই। আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা জান মাল উৎসর্গ করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বর জয়গানে আমরা গাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বরত্ব রয়েছে, আমরা যে তাকবীর তাশরিক পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সকল প্রশংসা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। তো আল্লাহর রাহে জীবন উৎসর্গের একটি ঘটনা আমি বলি আপনাদেরকে। যে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করা, জানমাল কুরবানি করার আনন্দ হলো মুমিনের জীবনে সবচেয়ে বড় আনন্দ। চতুর্থ হিজরি সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বনু আমের গোত্রের সর্দার আমের বিন তোফায়েলের নিকট ইসলামের দাওয়াত দিয়ে একটি পত্র প্রেরণ করেন। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সে পত্রের বাহক। তিনি যখন পত্র নিয়ে সর্দারের দরবারে গমন করলেন, তখন হতভাগা আমের বিন তোফায়েল পত্র তো গ্রহণ করলই না, উপরন্তু জব্বার ইবনে সালামা নামক এক ব্যক্তিকে তাকে হত্যা করতে ইশারা করল। তো সাথে সাথে সে পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করে যা তার সিনা ভেদ করে বেরিয়ে যায়। ঠিক এমন সময় হযরত হারাম বিন মিলহানের জবান থেকে উচ্চারিত হয়, আল্লাহু আকবার, ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহু আকবার, কাবার প্রভুর কসম, আমি সফল হয়ে গিয়েছি। তো অর্থাৎ আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলাম। এই কথাটা, এই সাক্ষ্যটাই তখন ওই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য একটা বড় সবক হয়ে দাঁড়ায়, তাদের জন্য একটা বড় নিদর্শন হয়ে দাঁড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে উৎসর্গ করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে ওই ব্যক্তি যেভাবে বলল যে আমি কামিয়াবি হয়ে গেছি, জীবনের সবচেয়ে বড় কামিয়াবি আমি আজকে অর্জন করে ফেলেছি, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করলাম। আর এই একটি মাত্র বাক্য সেদিন ঘাতকের জন্য ইসলাম গ্রহণ করার কারণ হয়েছিল। তো এমনি ভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মানুষ নিজের জান মাল এগুলো কুরবানি করেই আনন্দ পায়, এর মধ্যে অনাবিল আনন্দ খুঁজে পায়। যেমনি ভাবে আমরা ঈদগাহে যখন আসি, ঈদগাহের দিন ঈদের নামাজের যে বিষয়টি রয়েছে, যে আমরা কোরবানি দেই, কোরবানির পশু জবাই করি, এই যে কোরবানির বিষয়টা রয়েছে, এই সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে। এ কোনো কিছু ব্যক্তির একার জন্য নয়, ব্যক্তির জন্য নয়। তো যে ব্যক্তি কোরবানি করে না, এত কিছুর পরেও যে ব্যক্তি কোরবানি করে না এবং ঈদগাহে আসে না, সে ব্যক্তি সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন ব্যক্তি সক্ষমতা রয়েছে কোরবানি করার, অথচ সে কোরবানি করলো না, সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে ওই সমস্ত ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে, তারা যেন নামাজ পড়তে আমাদের ঈদগাহে না আসে। এভাবে সাবধানতা বাণী অবলম্বন করেছেন, ইরশাদ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআদান ফালাম ইযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওই সমস্ত ব্যক্তিরা যেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহের দিকে না আসে। এখন আমরা জানতে চাই যে কোরবানির সওয়াব, এই যে কোরবানি করবো আল্লাহর জন্য করব, এই কোরবানির জন্য কি সওয়াব রয়েছে। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযওয়াহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ কোরবানির তাৎপর্য কি, কোরবানির তাৎপর্য কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাহ। অথবা যখন আবার জিজ্ঞেস করলো যে মা হাযিল আযওয়াহি, যখন আবার জিজ্ঞেস করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাত আমরা পালন করব, ওনার আনুগত্য করব, যে বিষয়টা রয়েছে, এটা পালন করার পর, এটা বলার পর আমাদের জন্য আর কি কি বিষয় রয়েছে, যেটা আমাদের জন্য ফজিলতের বিষয় রয়েছে। তো ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, হে আল্লাহর রাসূল, যে এটা আমাদের জন্য কি ধরনের লাভ আনবে। আমরা তো কোরবানি করবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর রাহে কোরবানি করব, এই কোরবানিটা আমাদের জন্য কি লাভ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কথার জন্য শুনে বললেন যে বিকুল্লি শাআরাতিন হাসানা, যে প্রতিটি লোমের বিনিময়ে, যে কোরবানি করবে যে পশু দ্বারা, এই পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে, যা তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবায়ে কেরাম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ফাসাফু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল ভেড়া আর দুম্বা,
যে ভেড়া আর দুম্বার পশমের বেলায়ও কি একই ধরনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যে বকরির প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলা ফিহা, যে কিয়ামতের দিন ওই সমস্ত পশুরা, যে জন্তুরা রয়েছে, তারা তাদের যে পশম রয়েছে, তাদের যে শিং রয়েছে এবং তাদের যে খুর রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবেন। আসলে পশু কোরবানি যে বিষয়টা রয়েছে এটা একটা প্রতিকৃতি, জাস্ট একটা ছবি। কারণ কোরবানি পশুর যে আমরা যে কোরবানিটা করবো, এই কোরবানির কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোশত চান না, আমাদের গরুর কোনো ধরনের কোনো বিষয় চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের পশুর কোনো ধরনের গোশত চাই না, কোনো রক্তও চাই না, এগুলো কোনো কিছু আমার কাছে পৌঁছেও না, এগুলো কোনো কিছু আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া গুলো, তোমাদের অন্তরে তোমরা কি ধারণ করেছো এই বিষয়গুলো আমার কাছে পৌঁছে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে কাযালিকা সাখখারহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, তো এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন। এই যে কোরবানির যে পশুগুলো রয়েছে, আমরা দেখতেছি এই সমস্ত পশুগুলো আমাদের থেকেও দেহে শক্তিতে শতগুণ বড়। এই সমস্ত পশুগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বশবর্তী করে না দিতেন, এই সমস্ত পশুর সাথে আমাদের সম্ভব হতো না যে আমরা পেরে উঠতাম। একটা গরু বা একটা বড় ধরনের উট, ষাঁড় গরু, এই ধরনের গুলো, এই সমস্ত জিনিসগুলো যে আমরা ধরবো, ধরে এগুলোকে জবাই দিব, এতটা শক্তি মানুষের ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে আমাদের বশবর্তী করে দিয়েছেন। আমাদের জন্য এগুলোকে এমন ভাবে করেছেন যে আমরা ছলে বলে কৌশল করেও এগুলোকে আমরা কোরবানি করে ফেলতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই বিষয়গুলো আমাদের অনুভূত করে দিয়েছেন একমাত্র কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহত্ব এবং বরত্ব ঘোষণা করার জন্য। তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে কোরবানি আমরা যে করব, এই কোরবানি পশুগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দিয়েছেন, এগুলো আমাদের কোনো কিছুই সম্ভব হতো না এটাকে কোরবানি করার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে এই পশুগুলোকে আমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন, যার কারণে আমরা ছলে বলে কৌশলে কোন রকম একটু কৌশল করে এগুলোকে আমরা কোরবানি করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে যে কোরবানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পশুকে কেন নির্ধারণ করলেন? অন্য কোনো বিষয় বস্তুকে তো নির্ধারণ করতে পারতেন, যে টাকা পয়সা দিয়ে যদি কেউ চাইতো, যেহেতু জানমাল আমরা কোরবানি করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আমরা টাকা পয়সা দিয়ে দিলে তো পারতাম। অনেকে এটাও বলে যে কোরবানি না করে যদি টাকাগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া হতো তাহলে আরো বেশি ভালো হতো। তো দেখেন, এই যে কোরবানির বিষয়টা, এই কোরবানিটা আমাদের জন্য দুইটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে রব্বানিয়াত, আর একটা হচ্ছে নাফসানিয়াত। দুইটি বিষয় রয়েছে। তো নাফসানিয়াত হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যে পশু কোরবানিটা করি, আমাদের ভিতরে কি পশু রয়েছে, আমাদের নফসটা হচ্ছে অনেকটাই আমাদের থেকে লাগামহীন ভাবে চলাফেরা করে। আমরা যতই চাই আমাদের নফসটাকে নিজেদের কাবুতে রাখার জন্য, কিন্তু সে কখনোই আমাদের কাবু থাকে না, সবসময় উত্থাল পাতাল করে, কোনো একদিকে ছুটে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবদ্ধতা করতে চায়। তো যখন আমরা কোরবানিটা করব, কোরবানি করার সাথে সাথে নিজের ভিতরে যে পশুটা রয়েছে, নিজের ভিতরে যে বস্তুটা রয়েছে, এটা দিন দিন বড় হচ্ছে, পালিত হচ্ছে। তো এই পশুটাকেও, এই জিনিসটাকে আমরা, এই পশুটাকে আমরা যখন কোরবানি করবো, কোরবানির সাথে এটাকে আমরা জবাই করে ফেলবো, যেন এই অন্তর, এই আত্মা, এই মন আর কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা না করে। যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন সেই কাজগুলোর জন্য বেশি করতে চায়, আর যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন না সেই কাজগুলোর জন্য আমরা ফ্রি থাকতে পারি। তো পশু কোরবানির দ্বারা এই বিষয়টা আমাদের দ্বারা একটি স্পষ্ট হয়ে যায় যে আমরা কোরবানি করব, কোরবানি পশুর সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অন্তরের যে
পশু রয়েছে, এটাকে আমরা কোরবানি করে ফেলবো। তো কোরবানির পশু জবাই করার কিছু পদ্ধতি রয়েছে, যে আমরা যে জবাই করতে চাই নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করা, এটা বেশি উত্তম। অনেকে আমরা নিজের পশু নিজে জবাই করতে পারি না, অন্য কাউকে দিয়ে জবাই করে থাকি। কিন্তু সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তম হচ্ছে আমরা নিজে যে পশু কোরবানি করব, এই নিজের পশু নিজে ইনশাআল্লাহ কোরবানি করে বেশি উত্তম। যদি জবাই করা আমাদের সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা যখন কোরবানি করা হবে, সেক্ষেত্রে আমরা আমাদের কোরবানির পশুটির সামনে এসে দাঁড়াবো, যে আমাদের সামনে আমাদের কোরবানির পশুটি জবাই করা হবে। তো কোরবানির পশুটি যখন জবাই করা হবে, সেক্ষেত্রে আমাদের কোরবানির পশুটির মুখটা অবশ্যই আমাদের কেবলামুখী করে রাখতে হবে, এবং যিনি কোরবানি করবেন তারও কেবলার দিকে মুখ করে থাকতে হবে। অতঃপর আমাদের দোয়া করতে হবে। তো দোয়ার ক্ষেত্রে আমরা অনেকেই যাই না, অনেকে আমরা শুধু বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু যদি সম্ভব হয় আমরা এই দোয়াটা পড়ে পড়বো, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে দোয়াটা রয়েছে, এভাবে দোয়াটা পড়বো আমরা। দোয়াটা এটা অর্ধেক আরো আছে, যেমন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালা, তারপর হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। পুরাটা একটা দোয়া রয়েছে। তারপর এই আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলার পর আরো দোয়া রয়েছে, যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে দোয়াটা পড়তে হয়। সম্পূর্ণ প্রবাহ দোয়া হচ্ছে এটা। তো আমাদের মধ্যে যারা আমরা পারি, কারণ এই দোয়াগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া চাওয়া হয়েছে, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি চাচ্ছি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি যে আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখাপেক্ষী হচ্ছি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই মুখাপেক্ষী হচ্ছি, যিনি আকাশ, এই নবমণ্ডল, ভূমণ্ডল, এই পুরো বিশ্ব তাকে সৃষ্টি করেছেন। এমন একটা আল্লাহ, এমন একটা রব, এই রবের নিকট আমরা নিজেকে মুতাওয়াজ্জহ করছি, আমরা ফিরিয়ে নিচ্ছি। এবং আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবং আমাদের যে নামাজ, আমাদের ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সবকিছু একমাত্র কার জন্য ভাই? লিল্লাহি রাব্বিল আলামিন। এই পুরো বিশ্বের বরকত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লা শারীকা লাহু, এবং যার কোনো কি নেই, শরীক নেই। অবিযালিকা উমিরতু, এবং তিনি আমাদেরকে যে বিষয় আদিষ্ট করেছেন, যে বিষয় আমাদেরকে আদেশ করেছেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমরা সেই বিষয়টা করব। এবং আমি আত্মসমর্পণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমার সাথে আত্মসমর্পণ করছি। এর মধ্যে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, ওই আত্মসমর্পণকারী আমি প্রথম আত্মসমর্পণকারী আমি নিজে। তারপর হচ্ছে আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, এবং আমি আল্লাহর উদ্দেশ্যেই, আল্লাহকে সন্তুষ্টির জন্যই আমি আমাদের পক্ষ থেকে এই কোরবানি আমরা করছি। তারপরে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার করব, আল্লাহ সুবহানাহু জন্য আমরা কোরবানি করে ফেলব। অতএব এই যে করব, করার পর আমাদের পরবর্তী যে দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। হে আল্লাহ, তুমি কোরবানিকে আমার পক্ষ থেকে কবুল করো, যেমনিভাবে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে তুমি কবুল করেছো। এই দোয়াগুলো পড়ার কারণে আমরা অর্থগুলো যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা দোয়াটা সুন্দর করে করতে পারবো। নিজের অন্তরটাকে, নিজের দিলটাকে আল্লাহর দিকে আরো বেশি মুতাওয়াজ্জহ করতে পারবো। তো কারোর পক্ষে যদি পুরোটা দোয়া না বলা সম্ভব হয়, শুধু শুধু আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলে ফেলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। জবের সহি হওয়ার জন্য, পশু হালাল হওয়ার জন্য, কোরবানি সহি হওয়ার জন্য আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। তো এতটুকু অবশ্যই আমরা করবো, এর মধ্যে কোনো ধরনের ভুলভ্রান্তি করবো না। তো অনেকে দেখা যায় যে কোরবানির পশু একজন জবাই করতেছেন, অর্ধেক জবাই করছেন। তো জবাই করার সময় অবশ্যই আমাদের 4টা রগ কাটতেই হবে। সেটা হচ্ছে যে আমাদের যে গরুর যে শ্বাসনালী রয়েছে, খাদ্যনালী রয়েছে, এবং দুই পাশে 2টা নালী রয়েছে, চিকন 2টা রগ রয়েছে। এই 4টি রগে অবশ্যই 3টিও কেটে ফেলতে হবে। 4টি যদি আমরা তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো অবশ্যই যিনি করবেন সম্পূর্ণটাই করবেন। অনেকে দেখা যায় অল্প একটু করছেন, এরপরে কসাইরা বা যারা পাশে থাকে তারা এখানে হাত দিয়ে দেয়। তো কেউ যদি এখানে হাত দিতে চায়, ওনার সাথে শরীক করতে চায়, সেক্ষেত্রে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিতে হবে, কারণ তিনি জবের মতো অংশীদার মতো নিচ্ছেন। হুজুর এখনো পরিপূর্ণ জবে শেষ করেন না, বা যিনি শেষ করেন না তিনি সরে গেছেন, পরবর্তীতে আরেকজন আইসা
জবাইটাকে সম্পূর্ণ করবেন। এই জবাইটাকে সম্পূর্ণ করার পূর্বে অবশ্যই যিনি শরীক করবেন তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা জবাই করব, দেখা যায় গরুর রক্তটা বের হচ্ছে, এখনো বের হচ্ছে, এখনো পরিপূর্ণ জান যায় না, পশুর থেকে রূপটা বের হয়নি। কিন্তু তার আগে আমাদের মধ্যে অনেক ভাইরা যেটা করে সেটা হচ্ছে, তারা একদম কলমের ভিতর ছোট ছুরি দিয়ে তারা ভিতরে আঘাত করে, সিনার মধ্যে আঘাত করে দ্রুত রক্তটা প্রবাহিত হওয়ার জন্য, যে একদমই যায়, একটা হারাম কাজ। তো এই কারণে এটা হার্ট অ্যাটাক হয়ে গরুটা মৃত্যুবরণ করে। এটা আসলে নর্মাল ভাবে সে কোরবানিটা হয় না। আর একটা বিষয় হচ্ছে, সায়েন্টিফিক ভাবে যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে যাই, যে একটা গরু যখন নির্দিষ্ট ভাবে সময় নিয়ে তার ভিতর থেকে রক্তগুলো বের করে দেয়, তাহলে আপনার যে গোস্তটা রয়েছে সেটা পরিপূর্ণ আপনার খাওয়ার উপযুক্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি জোর জবরদস্তি করে এটাকে মেরে ফেলেন, যে কেন বের হচ্ছে না, আগে হাত পায়ে রক্ত কেটে দেন, চামড়া ফেলা শুরু করে দেন, একে তো পশুর কষ্ট হয়ে যায়, যেহেতু রক্তটা সম্পূর্ণ বের হয় না, এটা কেমন জানি গোস্তের সাথে একটা মিক্সড হয়ে যায়। তো আপনি গরুর গোস্তের সাথে রক্তটাও ভক্ষণ করছেন, যেটা আপনার জন্য ক্ষতিকর, দেহের জন্য ক্ষতিকর। এর জন্য স্বাভাবিক যে মৃত্যু রয়েছে এইটাই আমরা অবশ্যই খেয়াল করবো। সময় লাগবে, বেশি তো সময় লাগবে না, যে আধা ঘন্টায় করে এমন তো সময় লাগবে না। যে সম্পূর্ণ ভালোভাবে জবাইটা হয়ে যায়, সেক্ষেত্রে কিছু সময় চিন্তা করলেই দেখা যায় যে আমাদের যে পশুটা রয়েছে সেটা আপনার নিজ থেকেই আপনার কোরবানি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এটাকে জোর জবরদস্তি করে আপনার হাত পায়ে রক কেটে বুকের ভিতর ছুরি চালিয়ে এটাকে এভাবে মৃত্যুবরণ করানোর কোনো অর্থই আসে না। তো এটা হচ্ছে আমাদের কোরবানির পশুর জবাই করার যে একটা নিয়ম ছিল, যে বিধান ছিল সেটা। এখন কোরবানির পশু যখন জবাই হয়ে যাবে, গোস্ত বন্টনের একটা বিষয় রয়েছে, যে গোস্ত বন্টনের ক্ষেত্রে আমরা যদি একান্ন ভুক্ত পরিবারের মধ্যে থাকি, যে একাই কোরবানি করছি, সেক্ষেত্রে তো আপনারা গোস্ত এভাবে আপনার ভাগ করতে হয় না। দেখা গেছে যে এক পরিবারের গোস্ত ওইটা আমরা নিয়ে নিলাম, অথবা আমরা নিজেদের মধ্যে যারা আমাদের আত্মীয় রয়েছে, গরিব দুঃখী আত্মীয়, তাদেরকে আমরা দিয়ে দিলাম, অতঃপর যারা এতিম মিসকিন গরিবরা রয়েছেন তাদেরকে আমরা দিয়ে দিলাম। তো কোরবানির পশুর গোস্ত বন্টনের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, যে আমরা দেখি সবাই তিনটি ভাগ করেন, একটি নিজের জন্য রাখেন, একটি আত্মীয় স্বজনের জন্য রাখেন, একটি ভাগ গরিব দুঃখীদেরকে দিয়ে দেন। এই একটি বিষয় রয়েছে। আমাদের জামাতের হওয়ার কথা ছিল 7টার দিকে, কিন্তু এখন আমাদের অনেক ভাইরা আসেন নাই। তো ইনশাআল্লাহ আমরা যত সময় শুরু করে দিব, এই জন্য এখনো যারা দূরে আছেন তারা অতি দ্রুত মসজিদে চলে আসবেন। তো কোরবানি যে গোস্তের যে বন্টনের বিষয়টা রয়েছে, এটা সুন্দর মুস্তাহাব একটি বন্টন। এটা জরুরি, এটাই যে করতে হবে এখন জরুরি না। আমরা অবশ্য গ্রামগঞ্জের দিকে দেখে থাকি যে গোস্ত বন্টনের পর সমাজে একটি ভাগ থাকে, সমাজ থেকে একটি ভাগ নিয়ে যায়, তারা এখান থেকে ভাগটা নিয়ে নিয়ে একত্র জমা করার পর ওনাদের মাথা হাতে, ওনাদের অধীনে সবাইকে দিয়ে দেন। সুন্দর একটি জিনিস। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে চিন্তা করেন যে আমি আমার এই কোরবানির পশুর ভাগটা আমি নিজের হাতে আমার কিছু গরিব আত্মীয় স্বজন তাদেরকে দিব। তো কেউ যদি এরকম ভাবে নিজের থেকে চান, সমাজের ভাগে দিতে না চান, তো তাকে কটাক্ষ করা উচিত না। যদিও এই প্রসেসটাও সুন্দর, যে সমাজ থেকে একটি ভাগ নিয়ে নেওয়া হয়েছে এবং ওইখান থেকে সবাইকে দিয়ে দেওয়া হবে। কিন্তু অনেকে আছে যে সে নিজে জানে তার ফ্যামিলির মধ্যে বা আত্মীয়দের মধ্যে বিশেষ কিছু মানুষ আছে তারা চাইতে পারে না, বলতে পারে না, এবং কেউ যদি তাকে দিতেও যায় এই সমাজের থেকে, তারা নিতেও চায় না। তো সে যদি নিজের থেকে দিতে চায়, তো সেই বিষয়ে আমাদের অবশ্যই তাদেরকে সহযোগিতা করা উচিত। আমরা কখনো তিরস্কার করবো না এই বিষয়টা নিয়ে। তো কোরবানির পশুর যে ভাগটা রয়েছে, অবশ্যই আমরা এই বিষয়টা থাকলো। আর যদি বন্টনে যদি আমরা শরীকে কোরবানি করি, সেক্ষেত্রে আমাদের একটা বিষয় রয়েছে যে আমরা সলিড যে গোস্তটা রয়েছে এটা অবশ্যই একটা আলাদা ভাগ করবো। এবং আরেকটা দেখা যায় কিছু গোস্ত আছে যে হাড্ডির সাথে গোস্ত মিক্স থাকে, এটা একটা আলাদা ভাগ করবো, আর হাড্ডিটা শুধু আলাদা একটা ভাগ করবো। সেক্ষেত্রে কি হয় যে যারা আমাদের শরীরটা রয়েছে সবাই সুন্দরভাবে ভালো গোস্তটা এবং হাড্ডিযুক্ত গোস্ত এবং শুধু হাড্ডিটা সমান ভাগ করে নিতে পারে। একসাথে মিক্স করা থাকে, দেখা যায় আমাদের অজ্ঞাত সারে একটা ভাই, কোনো ভাই বেশি হাড্ডিতে পেয়ে গেল, তো বেচারা মন খারাপ করলো। আর একটা বিষয় হচ্ছে যে যদি আমরা শরীর কোরবানি করি, গোস্ত বর্ণের ক্ষেত্রে অবশ্যই আমরা পাল্লা বাটখারে ব্যবহার করব। কারণ এখানে যদি আমরা আন্তাজে দিয়ে দিই, যে আন্তাজে তুমি এতটুক নাও, তুমি এতটুক নাও, এখানে কম বেশি হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর এই যে কম বেশি হয়ে যায়, একটা গুনাহ হয়ে যাবে। কারণ এখানে তার হক রয়েছে, আপনার শরীরকে করছেন, শরীরের একটা হক রয়েছে, এটা পাল্লা বাটখারে সুন্দর করে মেপে আমরা একজন আরেকজনকে দিয়ে দিব। এখানে অবশ্যই আমরা চোখের আন্তাজে মন চাইলো বা উনিও বললো হ্যাঁ দিয়ে দেন, হবে না। আপনি নিজে থেকে অবশ্যই সুন্দর করে ভাগ করবেন, করে তারপর দিয়ে দেবেন, এটা সুন্দর বিষয়। তো এটা হচ্ছে কোরবানির
আপনার বন্টনের গোস্ত বন্টনের বিষয়টা, এখন কোরবানির গোস্ত বন্টন করার পর একটা বিষয় রয়েছে, চামড়া একটা বিষয় থেকে যায় যে চামড়া আমরা কি করব। চামড়া যে মাসআলা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে এখন তো চামড়া যে একটা ধস নামছে, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের গত 2-3 বছর কোরবানির চামড়া যারা এখনো দিয়ে আছে ট্যানারিতে, অনেকে এখনো তাদের টাকাও পায়। তো চামড়া যদি কোনো ব্যক্তি তার কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে চায়, নিজের জন্য প্রসেস করে করতে পারবে, সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে, তবে এটা বিক্রি করা যাবে না, যাতে বিক্রি করে ওই টাকা খেয়ে ফেললে এটা করা যাবে না। কিন্তু যদি আপনি ব্যবহার করতে চান, ব্যবহার ক্ষেত্রে এটা জায়েজ আছে, কিন্তু কোরবানির চামড়া যদি আপনি বিক্রি করেন করে ওটা খেয়ে ফেলেন, সেটা দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে গরিবদের হক, অসহায় মানুষদের হক, এটা তাদেরকে দিয়ে দিতে হবে। তো কোরবানির চামড়াটা আমরা অবশ্যই গরিব দুঃখী যারা আছে, যারা অভাব অনটনে আছে, তাদেরকে দিব। আর যদি আপনি কোরবানির চামড়া বিক্রি করেই ফেলেন, সেক্ষেত্রে যে টাকাটা রয়েছে এই টাকাটা পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারবেন না। চামড়া বিক্রি করার পর বিক্রেতা আপনাকে যে টাকাটা দিয়েছে ওই টাকাটাই আপনার গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে, এটা এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নেই। যদি বিশেষভাবে টাকার কোনো ত্রুটি থাকে তো চেঞ্জ করতে পারে। গরিবের হক কতটা শক্তভাবে বলা হয়েছে। তো গরিব দুঃখের যে বিষয়টা, সে বিষয়টার মধ্যে একটা বিষয় রয়েছে যা আমরা অনেকে জানি, যে বিশেষ করে এতিমখানাগুলো বা পথ শিশুরা রয়েছে, যে সমস্ত জায়গাগুলোতে ডোনেশন নেওয়া হয় কিছু এতিম বাচ্চাদের জন্য, যাদের বাবা নেই মাও নেই, এই সমস্ত বাচ্চাদের জন্য মাদ্রাসাগুলোতে কিছু কালেকশন আসে, তারা গরুর চামড়াগুলো তারা সংগ্রহ করে এবং এইটার মাধ্যমে তারা একটা অ্যামাউন্ট নিয়ে সারা বছরের একটা খোরাকি বাবদ বাচ্চাদেরকে লালন পালন করে। তো আমরা অবশ্যই যদি চিন্তা করি যে কোরবানির চামড়াটা যদি কোনো মাদ্রাসা থেকে আসে, কোনো এতিমদের প্রতিষ্ঠান থেকে আসে, অবশ্যই আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো। কারণ আপনার আমার এই টাকাটা দিয়ে এতিম ছেলেরা তারা পড়াশোনা করবে, আল্লাহ কালাম শিখবে, হাদিস শিখবে, তারা আলেম হবে, এবং তারা আলেম হওয়ার পর তারা এরকম ভাবে মানুষদেরকে দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। তা আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার এটা একটা সদকা জারি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হয়ে গেল, আল্লাহ এটা গ্রহণ করে নিলেন। তো আপনার আমার এই কোরবানির পশু চামড়াটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। চাইলেই কিন্তু আপনি এটা সদকা জারি একটা উসিলা বানিয়ে ফেলতে পারি নিজের জন্য। এটা একমাত্র গরিব দুঃখীদের হক দিয়ে দেওয়ার জন্য। এটা যদি আমরা কোনো আলেমদের, মানে কোনো বাচ্চা যারা এলেম শিক্ষা অর্জন করতে চাইতেছে, যারা আলেম হওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু টাকার অভাবে, অর্থের অভাবে তারা করতে পারতেছে না, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। এই সহযোগিতা করি, তাহলে এই ছেলেগুলো যখন আলেম হবে তখন আমাদের জন্য এটা সমাজের জন্য, আমাদের দেশের জন্য অনেক বড় একটা ফায়দা হয়ে যাবে। আমরা সকলে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন সুফা প্রতিষ্ঠিত হলো, সেখানে অনেক সাহাবা আজমাইন যারা পড়েই থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ হাদিস বর্ণনা করেছেন একাই, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য যে সাহাবারা আছে সবাই মিলে যে হাদিস বর্ণনা করেছেন তাও ওনার সমকক্ষ হতে পারে না, উনি তা কমই করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ হাদিস বর্ণনা করেছেন। তো এই ব্যক্তি যখন ইলম অর্জন করছিল, উনি এরকম ভাবে সুফায় পড়ে থাকতেন, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, সুফায় উনি ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে পড়ে যেতেন। উনি সুফা থেকে বের হতেন না, চিন্তা করতেন যে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, রাসূল একটি হাদিস বলে একটি কথা বললো, আমি শুনতে পেলাম না, আমি এটা সংগ্রহ করতে পারলাম না, তো যার কারণে আমি এটা পরবর্তী মানুষদেরকে বলতে পারলাম না। তো এই জন্য উনি সুফায় পড়ে থাকতেন, মানুষ যদি কিছু এনে দিতেন, খাইতেন আর ইলম শিক্ষা করতেন, অন্য কোনো বিষয় ওনার কাছে ছিল না। এরকম ভাবে আমাদের সমাজে অনেক ছেলে পেলেরা রয়েছে, হয়তো বের হতে পারে না, মাদ্রাসা থাকে, ছোট বাচ্চারা তারা এরকম ভাবে ক্ষুধার কারণে নিয়ে মাদ্রাসা পড়ে থাকে। এখন তারা লকডাউন চলতেছে, কি একটা সমস্যা, তো মাদ্রাসাগুলো খুব বেহাল দশায় আছে। তো অবশ্যই আমরা এই বিষয়টা খুব বেশি খেয়াল রাখবো, যেভাবে হোক কোরবানির চামড়াগুলো যদি কোনো প্রতিষ্ঠান থেকে আসে আমরা দিয়ে আসবো। যদি আসেন তো আলহামদুলিল্লাহ ভালো, ওনারা নিজেরা ইহসান করে আমাদের কাছে আমাদের দূর করে আসে, আমরা দিয়ে দিব। আর যদি কেউ না আসেন, আমরা নিজের উদ্যোগ নিয়ে মাদ্রাসাগুলোতে দিয়ে আসবো। এখন হচ্ছে তাকবীর তাশরিক যে আমরা পাঠ করি, তাকবীর তাশরিক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস হচ্ছে যে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে গেলেন, সময় শেষ, আমাদের অনেক ভাইরা এখনো আসেন, এখনো থাকা। তো আমরা ইনশাআল্লাহ শুরু করবো, ওখানে আর একটু সময় দিই, এর মধ্যে যদি 5 মিনিটের মধ্যে সবাই চলে আসে আলহামদুলিল্লাহ ভালো। এখনো আমাদের যে সমস্ত ভাইরা ঘোরাঘুরি করছেন, এখনো মসজিদে আসেন নাই, তারা দ্রুত চলে আসেন, আমাদের সময় হয়ে গেছে, 7টা বেজে গেছে, আমরা এখনই যাওয়া শুরু করে দেবো, সবাই দ্রুত মসজিদে চলে আসেন।
আচ্ছা, এখন মোটামুটি কোরবানির বিষয়গুলো আলোচনা হয়ে গেছে, চামড়ার বিষয়টা আলোচনা করে ফেললাম। তাকবীর তাশরীক একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে তাকবীর তাশরীক কিভাবে শুরু হলো। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি চালাতে গেলেন, এই যে একটা দৃশ্য, এই দৃশ্যটা দেখার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওনার এই জিনিসটা দেখার পর যখন এই হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে আসলো, দুম্বাটা কোরবানি হয়ে গেল ওই একই জায়গায় ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে। তো এত সুন্দর একটা দৃশ্য দেখার পর উনি আল্লাহু আকবার বললেন। তো এটা দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এই যে দুইটা বিষয় হয়ে যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম যখন উঠে দেখলেন যে উনি জবাই হন নাই, তার পরিবর্তে একটি আপনার বেহেশতের একটি দুম্বা জবাই হয়ে গেল, তিনি বলছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহই সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ তারই জন্য। তো এই যে তাকবীর তাশরীকের যে বিষয়টা, আসলে তিনটি বিষয়কে সমন্বয় করে হয়েছে। এই একটি বিষয় আজকে বলার জন্য আপনাদেরকে বললাম। এখন কথা হচ্ছে আসলে কোরবানি আমাদেরকে ত্যাগ শিখায়, তিতিক্ষা শিখায়। কোরবানি আসে আমাদেরকে এটা শেখানোর জন্য যে ভ্রাতৃত্বের যে বন্ধনটা রয়েছে, আমরা যে কোরবানিটা করবো, এই কোরবানিটা আমাদের একার জন্য নয়। আর এই কোরবানির যে পশুর যে গোস্তটা বা যে রক্তটা প্রবাহিত হবে, এইটা প্রবাহিত হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের কোরবানিটা গ্রহণ হয়ে যায়। আল্লাহ আমাদের কোরবানিটা গ্রহণ করে না যদি আমাদের অন্তর ঠিক থাকে। যেটা আগে বলছিলাম যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। এই নিয়তটা আমাদের খালেস থাকতে হবে। আর কোরবানির সময় অনেকেই যে বিষয়টা করি, আমরা হুজুরদের হাতে লিস্ট ধরে যে হুজুর এই বিষয়গুলো আপনি পড়েন। এখন হুজুর যদি এই বিষয়গুলো না পড়েন সমস্যা নেই, কারণ আপনি কোরবানি নিয়ত করে ফেলছেন, এটা হয়ে গেছে, আল্লাহ দেখে ফেলছেন। এটা পড়াটা জরুরি ব্যাপারটা এমন না, এটা পড়লে হুজুর, না পড়লে নাই, হুজুর দোয়া করে ফেলছে, তা আপনি বলে দিন হুজুর আমার এই নামই আমি কোরবানি করতেছি, ব্যাস হুজুর শূন্য হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা কোরবানি করবো, হুজুরের যদি কোরবানি করে দেন, আপনি যদি করেন আপনার পয়সা কোরবানি আলহামদুলিল্লাহ ভালো, খুব উত্তম কাজ। যদি আপনি না করেন সেক্ষেত্রে অবশ্যই যিনি কোরবানি করবেন তাকে হাদিয়া দিয়ে দিবেন, কারণ তিনি আপনার কোরবানি যেটা আপনার করা উচিত ছিল আপনি করেন না, অন্যজন করে দিচ্ছে। হুজুর দিয়ে করেছেন যেন ভালোভাবে হয়, দোয়া করে দিচ্ছে। এই জন্য আপনি 50-60,000, 1 লাখ 1.5 লাখ টাকা গরু কিনতে পারি, হাসিল দিতে পারি, সেক্ষেত্রে যিনি কোরবানি করবেন তাকেও কিছুটা অধিফা দিয়ে দিবে, এটাই উত্তর এবং জায়জিকা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের কোরবানিটার জন্য আমাদের নিজেদের জন্যই হয়, আমাদের নিজের জন্য না হয়, একমাত্র আল্লাহর জন্যই হয়। আমাদের কোরবানি বস্তুগুলো যেন আমরা একাই না খাই। হ্যাঁ, আমাদের প্রতিবেশী যাদের হক রয়েছে, যারা দিচ্ছে না কোরবানি, যাদের সম্ভব হয় না, তাদেরকে আমরা ভাগ করে দিতে পারি, সবাই ভাগ বন্টন করে নিতে পারি, সে তৌফিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। এখন হচ্ছে নামাজের যে বিষয়টা, আমরা সকালে তো আসলে নামাজ আমাদের নিয়মটা মনে থাকে না। নামাজের নিয়ম যেটা, সেটা হচ্ছে আমরা যেটা করব